দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটিতে বলছে যে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? চারটে অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কোনটি সঠিক উত্তর হবে আমরা এখন দেখব। তো দেখো এখানে দেওয়া আছে যেটা প্রথমত 240 মিটার লম্বা ট্রেনটা 24 সেকেন্ডে অতিক্রম করে একটা পোল। তো পোল বা যাকে বলে খুঁটি বা যে কোনো একটা লাঠি দণ্ড হোক বা যাই হোক না কেন, তো তাকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটার নিজ দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে। তো তাহলে এই যে এখানে দেওয়া আছে 24 সেকেন্ডে ট্রেনটা 240 মিটার লম্বা ট্রেনটা অতিক্রম করছে একটা পোলকে, তার মানে ট্রেনটি কিন্তু 24 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য এই 240 মিটার কিন্তু যায়। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 240 মিটার, ঠিক আছে। এবার এই ট্রেনটাকে কী করতে হবে না 650 মিটার লম্বা সেতুটা অতিক্রম করতে হবে। তো আমরা এখান থেকে যেটা আমরা প্রথমত পেলাম যে 240 মিটার এই যে দৈর্ঘ্যটা অতিক্রম করতে সময় লাগছে কত না 24 সেকেন্ড। তো ট্রেনটা আমাদের 650 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কতটা অতিক্রম করতে হবে না এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য এটা কিন্তু অতিক্রম করতে হবে, ঠিক আছে। তো এই দুটো আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 0, 5 আর 4 9 এবং 6 আর 2 8, মানে 890 মিটার কিন্তু অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো দেখো যেহেতু দূরত্ব আমাদের বাড়ছে, আগে ছিল 240 এখন হয়েছে 890, তাহলে সময়টা কিন্তু অবশ্যই বাড়বে। তাহলে সময়টা কত হবে না আমরা নির্ণয় সময় যদি আমরা যাই তাহলে আমরা সময়টা হচ্ছে 890টা উপরে লিখব, নিচে লিখব 240, ঠিক আছে, এবং তাকে আমরা গুণ করে দেবো কত 24 দিয়ে, যেটা উত্তর পাবো সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে 0 0 কেটে যাচ্ছে এবং 24 কেটে যাচ্ছে, তাহলে আমাদের শুধুমাত্র পড়ে থাকছে কে না পড়ে থাকছে 89, ঠিক আছে। তো তাহলে এই যে 650 মিটার লম্বা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে না 89 সেকেন্ড সময় লাগবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 89 সেকেন্ড।